স্ট্রবেরি। সারা পৃথিবীতে জনপ্রিয় একটি ফল হচ্ছে স্ট্রবেরি। এই ফলটির জনপ্রিয়তা পাওয়ার সবচেয়ে বড় কারণ হলো এর স্বাদ, গন্ধ এবং এর রং। এটিতে প্রচুর পরিমাণ খাওয়া হয় তাজা অবস্থায়। এছাড়াও স্ট্রবেরি দিয়ে প্রস্তুত করা হয় জ্যাম, জুস, আইসক্রিম, মিল্কশেক, চকলেটের মতো মুখরোচক সব খাবার। কৃত্রিম স্ট্রবেরির স্বাদ এবং সুগন্ধিগুলি ক্যান্ডি, সাবান, লিপগ্লস, পারফিউম এবং আরও অনেক পণ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। স্ট্রবেরি ফলটি প্রাচীন রোমানরা ঔষধি কাজে ব্যবহার করত। ফরাসিরা 1400 শতকে বন থেকে স্ট্রবেরি সংগ্রহ করে তারা বাগান তৈরি করেছিল। 1364 থেকে 1380 সাল পর্যন্ত ফ্রান্সের রাজা পঞ্চম চার্লস রাজকীয় বাগানে 1200টি স্ট্রবেরি গাছ রোপণ করেছিলেন। 1500 শতকের গোড়ার দিকে পশ্চিম ইউরোপীয় সন্ন্যাসীরা তাদের পাণ্ডুলিপি লিপিবদ্ধকরণের জন্য লেখার কাজে স্ট্রবেরি ব্যবহার করেছিল। 1600 শতকের মধ্যে স্ট্রবেরি চাষের শুরু হয়, কারণ এই সময় এই লোকেরা ঔষধি গুণবলীর জন্য স্ট্রবেরি ব্যবহার করত। ওই একই সময়ে উদ্ভিদবিদরা বিভিন্ন রকমের ঔষধি কাজে এবং বিভিন্ন কাজে স্ট্রবেরির গুরুত্ব বুঝতে পেরেছিল। ইংল্যান্ডে 1600 শতকের মাঝামাঝি সময় নিয়মিত স্ট্রবেরি চাষের চাহিদা বেড়ে যায়। ভারতীয়রা 1551 সালের দিকে স্ট্রবেরি চাষে শুরু করে। 1700 শতকের প্রথম দিকে স্ট্রবেরি বাণিজ্যিকভাবে চাষ করা হয়। 1714 সালে চিলি থেকে ফ্রান্সে পাঠানো হয়। এরপর 1750 সালের দিকে আমেরিকাতে স্ট্রবেরি চাষ শুরু করা হয়। 2019 সালে বিশ্বব্যাপী স্ট্রবেরি উৎপাদন ছিল 9 মিলিয়ন টন। উৎপাদনের শীর্ষে ছিল চীন, এবং চীন মোট স্ট্রবেরি উৎপাদন করেছিল 40 ভাগ। বোটানিক্যাল দৃষ্টিকোণ থেকে স্ট্রবেরি আসলে কোনো বেরি নয়। প্রযুক্তিগতভাবে এটি একটি সামগ্রিক আনুষঙ্গিক ফল। এর বীজগুলো বাইরে থাকে, একটি মাংসল অংশ এই বীজগুলোকে ধরে রাখে। গড়ে একটি স্ট্রবেরি 200টির মতো বীজ থাকে। একটি স্ট্রবেরি ফুলে পাপড়ি থাকে 5 থেকে 7টি। বসন্তের প্রথম পাকা ফল হিসাবে ব্যবহৃত হয় স্ট্রবেরি। স্ট্রবেরি গাছের বেশিরভাগ শিকড় মাটির উপরের 3 ইঞ্চিতে অবস্থান করে। আমেরিকার 94% পরিবার প্রতিদিন স্ট্রবেরি খেয়ে থাকে। 1 একর জমিতে প্রায় 50,000 পাউন্ড স্ট্রবেরি জন্মাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে এবং কানাডা প্রদেশের স্ট্রবেরি জন্মে। শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতেই প্রতি বছর প্রায় 1 বিলিয়ন পাউন্ড স্ট্রবেরি উৎপাদিত হয়। প্রাচীন রোমানরা বিষণ্ণতা থেকে শুরু করে জ্বর এবং গলা ব্যথা সবকিছুর জন্য স্ট্রবেরি ব্যবহার করত। স্ট্রবেরি গাছের জন্য উপযুক্ত তাপমাত্রা হচ্ছে 55 থেকে 78 ডিগ্রি সেলসিয়াস। জমিতে একটি স্ট্রবেরি ফল রোপণ করলে বীজের মাধ্যমে স্ট্রবেরি উৎপাদন করা যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ইউরোপীয়রা আমেরিকায় বসতি স্থাপন করার আগেই নেটিভ আমেরিকানরা স্ট্রবেরি খেয়েছিল। বসন্তের প্রথম পাকা ফল হিসাবে তাজা বাছাই করা স্ট্রবেরি ভুট্টার রুটির সাথে বেক করে তারা ট্রিট হিসেবে খেত। ফ্রান্সের নবদম্পতিদের ক্রিমি স্ট্রবেরি স্যুপ পরিবেশন করা হয়। এটা তাদের ঐতিহ্যের একটা অংশ। স্ট্রবেরি হৃদরোগ এবং কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। এগুলোতে ক্যালোরি কম এবং ভিটামিন সি, বি, কে, ফাইবার, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, অ্যামোনিও অ্যাসিড বেশি থাকে। স্ট্রবেরিতে প্রধানত পানি থাকে 91%, কার্বোহাইড্রেট থাকে 7.7%। এগুলোতে সামান্য পরিমাণেরই ফ্যাট থাকে আর প্রোটিন থাকে মাত্র 0.7%।